ওয়াকার গতকালকে খুব স্পষ্ট, খুব চাচাচোলা কথা কইছে, কোনো রাগঢাক করে নাই। এটা ভালো, ভালো। আর্মি সবসময় চায় শত্রু তাকে লক্ষ্য করে গুলি ছুড়ুক, গুলি ছুড়লেই একমাত্র আপনি প্রতিপক্ষের অবস্থান বুঝতে পারবেন। ওয়াকার সাহেব নিজের অবস্থান জানাইছেন, নিজেরে দেশের বিপ্লবের ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিপক্ষ বানাইছেন, আর অবশ্যই অবস্থান জানাইছেন। এটা তার একার অবস্থান না, এই অবস্থান ভারতের, এই অবস্থান আওয়ামী লীগের, এই অবস্থান বাংলাদেশের সুশীল এলিটদের, হয়তো কোনো কোনো রাজনৈতিক দলেরও, আমি আর নাম বললাম না। তো সে কি বলিছে? এক নাম্বার, পুলিশ, র্যাব, এনএসআই, ডিজিএফআই এই সমস্ত প্রতিষ্ঠানকে দুর্বল করে তোলা যাবে না। এই সমস্ত প্রতিষ্ঠানের সদস্যদের বিচারের প্রশ্নটা এদেরকে দুর্বল না কইরা সমাধান করা লাগবে। দুই নাম্বার, নির্বাচন ডিসেম্বরে হইতে হবে এবং ইনক্লুসিভ হইতে হবে। ইনক্লুসিভ মানে এটা আওয়ামী লীগ থাকতে হবে, আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে হবে। তিন নাম্বার, বিডিআর বিদ্রোহের বিচার যা হয়েছে ঠিকঠাক হয়েছে, এটা নিয়ে আর আগানো যাবে না। চার নাম্বার, দেশব্যাপী যে হানাহানি মারামারি কাটাকাটি হইতেছে এগুলো বন্ধ করা লাগবে। উনি কইছেন মব, নানাবিধ মব বন্ধ করা লাগবে। এইসবের সার কথা কি? সার কথা হইল প্রফেসর ইউনূস সরকারকে দ্রুত বিদায় নেওয়া লাগবে এবং বিপ্লবী তৎপরতাগুলো বন্ধ করা লাগবে। সোজা কথায় স্ট্যাবলিশমেন্টকে ঠিক রাখা লাগবে, আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। বাবাকার কইতে চাইছে, যেটা কইতে চাইছিল আর কি, যে নির্বাচন হবে, তাড়াতাড়ি হবে, আপনাকে ক্ষমতা আসার সুযোগ দেব। তবে ইন্ডিয়ার সাথে আগের যে সম্পর্ক ছিল না আধিপত্যবাদী, সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, এই শর্ত আছে গেলে। আওয়ামী লীগকে পর্যায়ক্রমিক ভাবে পুনর্বাসন করতে হবে, এটাও শর্ত আছে। বিডিআর এর হত্যাকাণ্ডের বিচার নিয়ে আগাইতে পারবেন, এটাও শর্ত আছে। অন্য সকল বাহিনীর বিরুদ্ধে চলমান তদন্ত বন্ধ করতে হবে, এটা আর একটা শর্ত। আর সেনাবাহিনীর আয় ব্যয়ের যে হিসাব টিসাব আছে, এটার গোপনীয়তা রক্ষা করতে হবে, এটা একটা শর্ত। খেয়াল করলে দেখবেন যে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ওয়াকারের কোনো বক্তব্য নাই, বরং বেশি বাড়াবাড়ি করলে সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়ার হুমকি আছে। মানে কি, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়া মানে কি? তো ইন্ডিয়া বাংলাদেশ দখল করে নেবে, তাই তো? দেশের সার্বভৌমত্ব ছিল, স্বাধীনতা ছিল। 1971-এর 25শে মার্চ পাকিস্তানি বাহিনী গণহত্যা চালাইল, তারপরে কি হইল? শান্তি বাহিনী তৈরি হইল। মানে যা হওয়ার হয়েছে, এখন আমরা শান্তি চাই, মুক্তিযোদ্ধারা সব দুষ্কৃতিকারী। এই মাইন্ডসেট, এটাই হইতেছে দুর্বল ভীরু কাপুরুষের মাইন্ডসেট, এটাই হইতেছে সেই পাকিস্তানি বর্বরতার মাইন্ডসেট। এই মাইন্ডসেটে দেখাইলো ওয়াকার, যা হওয়ার হয়েছে। যারা বিপ্লব করছে তারা মব, যারা বিপ্লব করছে তারা দুষ্কৃতিকারী, যারা বিপ্লবী কর্মকাণ্ড চালায় তারা দুষ্কৃতিকারী। একজন সাবেক সিটি মেয়র যদি বলে, যে শহরে আমরা দিনে চলতে পারি না, সেই শহরে আমরা রাতে ঘুমাইতে দেব না, শুনেন। আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে, আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। যেখানে হাসিনা বলে সহিংসতার নির্দেশ দেয়, শুনেন। 32 নম্বর যে হাত দিয়ে হাতুড়ি পিঠে ভেঙেছে আর ওই ট্রাক্টর চালিয়েছে, তাদের ওই হাত চিরদিনের মতো এমন করে দিতে হবে যেন প্রতি মুহূর্তে হাতের দিকে তাকিয়ে এটা যেন মনে করে যে এই হাত দিয়ে 32 নম্বর ভেঙেছে। এটা পারবে কি তোমরা? সেটা আমাকে বলো, সেটা আমি চাই। সকলের ছবি আছে, খুঁজে খুঁজে বের করো কে কোথায় বেঁচে থাকবে সারা জীবন আর ওই হাত দেখবে। এটাই আমি চাই, আর কিছু চাই না। আর যেখানে আওয়ামী লীগেররা প্রকাশ্যে এরে ওরে জবাই করার কথা বলে, শুনেন, আমারে জবাই করার কথা বলছে। পিনাকি ভট্টাচার্য ফ্রান্সের একটা লয়ের কথা বলি, ইফ ইউ কিল সামওয়ান you don't need to death penalty, maybe life in the prison 10 years 12 years. ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই? পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে? ওই অ্যাসাইলাম মারা একটা কুকুর এখানে বসে আছে, এই কুকুরটা গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ পেনাল্টি হবে না, লাইফ ইন দ্য প্রিজন। আই এম চ্যালেঞ্জিং। আই এম সরি। এবার শোনেন, ইলিয়াসরা জবাই করার কথা বলছে। ইসলাম যদি আমাকে অ্যালাউ করতো কাউকে খুন করা, 1 নম্বরে আমি খুন করতাম, দিস গোয়িং টু লাইফ, 1 নম্বরে আমি খুন করতাম ওই ইয়েকে, কি বলে, ইলিয়াসকে। ইজ অ্যানাদার ট্যালেন্টেড বাট ভেরি ডিপলি রুটেড উইদিন দ্য রং প্রসেস, অ্যান্ড দিস হাসানাত গাই।
সেইখানে ওয়াকার কারে হানাহানি থামানোর কথা বলতেছে, কারে? হাসিনাকে তো বলে না। ওয়াকার বলে কাদা ছোড়াছুরির কথা, মানে রাজনৈতিক বিতর্ক থাকবে না সমাজে। 15 বছরের ফ্যাসিবাদের ভূত 7 মাসে দূর করা যাবে? ওয়াকারকে নিজে তার দায়িত্ব পালন করেছে। আওয়ামী লীগারদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে কে? দুর্বৃত্ত জেনারেলদের নিরাপদে পালায় যেতে সাহায্য করছে কে? দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সময় ইন্ডিয়ান সেনা প্রধানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে কে? এই ওয়াকার। শুনেন ইন্ডিয়ান সেনা প্রধান কি বলে। I'm in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter, in November 24, we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on that side. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. এমনকি হাসিনার শেষ সময় সেনাবাহিনী নামায় তাদের দিয়ে বিক্ষোভকারীদের উপরে গুলি করা, ড্রোন দিয়া বিক্ষোভকারীদের ইন্টেলিজেন্স দিছে না আর্মি? ওয়াকার দিছে না? আয়না ঘরে প্রফেসর ইউনুসকে যাইতে বাধা দিছে না আর্মি? আয়না ঘরের ক্রাইম সিনকে তার আওতাধীন এলাকায় পরিবর্তন করে দেওয়া হয়েছে না? ওয়াকার যে বিকল্প ক্ষমতা কেন্দ্র কইরা সিসি হইতে চাইতেছে, তার যে খায় সেইটা, আর তার মাধ্যমে হাসিনার আর ইন্ডিয়ার ইন্টারেস্ট পুনর্বাসন করতে চাইতেছে, তা আমি অনেক আগে থেকে বলতে। ওয়াকার সাহেবের বক্তব্যে ফ্যাসিবাদের পুনরুত্থানের লক্ষণ স্পষ্ট। ওয়াকার যা বলছে তার মধ্যে পতিত সরকারের দালালদের রক্ষা করার ইঙ্গিত স্পষ্ট। তর্জনী উঠায় সবাইকে সতর্ক করছে ওয়াকার সাহেব। ওই তর্জনী আমরা চিনি, ওইটা মুজিবের স্বৈরাচারী তর্জনী, ওইটা হাসিনার ফ্যাসিস্ট তর্জনী, ওইটা মোদির হিন্দুত্ববাদী তর্জনী। এই হেডম কই থেকে আসে তা আমরা জানি। ওয়াকার সাহেব মেলা সেনা প্রধান আসতে গেছে, ওই চেয়ারে যতদিন ততদিনই হেডম। মাথায় রেখেন কথাটা, এটা কোনো হেডম না। যাদের সাথে খেলতে আসতেছেন তাদের হেডম চেয়ারের উপরে না, তাদের হেডম রাস্তায় জনতার শক্তিতে। আসেন এটা এটা করে ধরি। সেনাবাহিনীর সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কেন? হাসিনা বলতো আমার অপরাধটা কি? শুনে দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি? আর হাসিনার বনজামাই ওয়াকার বলে সে নাকি জানেই না কেন লোকে তার উপরে দিলা। এটা কি ফ্যামিলির ঐতিহ্য ওয়াকার সাহেব? আপনি তো ফ্যামিলির পার্ট না, বিয়ে করেছেন ওই ফ্যামিলির, তো আপনার ভিতরে তো ওই জিনটা নাই, তাও এটা শিখে গেছেন না ওয়াকার সাহেব? একদিন আমরা যে এত কিছু কইলাম তখন আপনি কইছিলেন কানের মধ্যে কি তুলা দিয়ে রাখিছিলেন নাকি? বিপ্লবী ছাত্র জনতার গণদাবির প্রতি আপনার কোনো শ্রদ্ধা নাই? অবশ্য না থাকাটা স্বাভাবিক, আপনি তো বাংলাদেশে এই মুহূর্তে পতিত স্বৈরাচার হাসিনা শেখ পরিবারের শেষ ব্যক্তি যে বাংলাদেশে আছে।